নিজের বাড়িতেই রহস্য মৃত্যু বছর 50-এর এক ব্যক্তির। নিজের বাড়িতেই রহস্য মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শফিউল্লাহ মণ্ডল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানা শাহানা রঘুনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ে সেই সময় টিউশন পড়তে গেছিল। ছেলেকে নিয়ে গেছিলেন বাপের বাড়ি। ঘরে ছিলেন ওই ব্যক্তি এবং তার বয়স্ক বাবা। মৃত ব্যক্তির ছেলে জানান, বোন টিউশন পড়তে গিয়েছিল, আমি মা কেউই বাড়িতে ছিলাম না। বোন ফোন করে জানায় বাবা মারা গেছে। এসে দেখছি এই অবস্থা। কেমন করে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু নিজের চোখে দেখিনি। আমরা কতুলপুর গোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা হয়েছিল বলতে আমি বাড়িতে থাকিনি, যতদূর আমি 12টা-1টার দিকে আমার বোন ফোন করলো যে এরকম বাবা মারা গেছে। তো তখন জানতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে মরেছে। তো বাড়িতে এসে দেখি যে ওরকম কন্ডিশন। তারপর কোথায় নিয়ে যাবেন? তারপর আমরা গোগরা হাসপাতালে নিয়ে এসেছি। কিভাবে ইলেকট্রিক শর্ট ছিল? দেখুন, সেটা তো আমি দেখিনি, তো কিভাবে বলবো, এটা তো সম্ভব না। কিসে কিসে কাজ করছিল সে তখন? তো তাও জানি না। দেখুন, বাড়িতে কেউ থাকেনি, আমার বোন টিউশনে ছিল আর দাদু বয়স্ক মানুষ ঘরে ঘুমাচ্ছিল, আর আমরা তখন বাড়িতে থাকিনি। আমি আমার মা কেউই বাড়িতে থাকিনি। আমরা সোনামুখী থেকে এলাম। তারপরে ইলেকট্রিক কি কাজ করছিল না কিছু? বলতে পারবো না, যেটা দেখিনি সেটা কিভাবে বলবো বলুন, সেটা তো সম্ভব নয় না। তারপর গোবরা নিয়ে এলেন? হ্যাঁ, গোগরা এখানে আমাদের গ্রামীণ হাসপাতাল। তিনি মারা গেছেন কত বয়স হবে? বয়স হবে 45-50। 45? 45, একটু বেশি হবে, 45-50 হবে মেবি। আপনি অনেক? আমি ওনার ছেলে। আপনার নাম? আমার নাম নাসিম মণ্ডল। নাসিম মণ্ডল। কিভাবে মৃত্যু তা জানতে পুরো তদন্ত চালাচ্ছে কতুলপুর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।